সালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে রান্না করব খিচুড়ি। খিচুড়িটা একটু বেশি করে রান্না করব, আজকে বড় হাঁড়ি নিয়েছি। আজকে রান্না করব খিচুড়িটা হাতে মেখে, মোটা চাল দিয়ে। মোটা একটা ভাতের চাল আছে, অনেক মোটা, সেটা দোকান থেকে কিনে আনানো হয়েছে। আর সে মোটা চাল দিয়ে কয়েক প্রকার ডাল, কয়েক প্রকার সবজি আর গরুর মাংস দিয়ে আমি আজকে খিচুড়িটা রান্না করব। তো চলেন আমরা শুরু করি খিচুড়িটা মাখা। আমি খিচুড়িটা একদম সব কিছু মিক্স করে একসাথে তারপরে চুলায় বসায় দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন শুরু করি। আমি আজকে কোনোটা পরিমাণ বলবো না, আমি আন্দাজ করে করে দিব। অনেকগুলো রান্না করছি তো একসাথে, এর জন্য। আর খিচুড়িটা ভুনা হবে না, খিচুড়িটা হবে একদম থনথনে খিচুড়ি, একদম মাখা মাখা টাইপের খিচুড়িটা হবে। তো তেল দিয়ে দিলাম প্রথমে বিসমিল্লাহ করে। এখন দিব গরম মশলা। আজকে আমি সবই আন্দাজ করে করে দিচ্ছি, কোনোটাই আমি মেপে কিংবা গুনে গুনে দিব না। এই যে পরিমাণ মতো গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়েছি। এখন এই যে পেঁয়াজ দিচ্ছি আর একটু রসুন কুচি দিচ্ছি। দুইটা কোয়া রসুন নিয়ে নিয়েছিলাম, সে দুটা দিয়ে দিলাম। আর এই যে এখানে 4টা পেঁয়াজ কুচি, 5টা পেঁয়াজ কুচি করেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর 5টা কাঁচামরিচ দিব, এখন আর বেশি দিব না। তারপরে নামানোর, খিচুড়িটা হয়ে গেলে নামানোর 10 থেকে 15 মিনিট আগে আমি বাদ বাকি এটা দিয়ে দিব, কাঁচামরিচটা। তো এখন আমি খিচুড়ির প্রসেসিং শুরু করেছি। সব একবারে দিয়ে আগে সবজিটা মাখাবো, পরে চালটা দিয়ে দিব। তো এখন দিচ্ছি এক এক করে মশলা। এখন দিব হলুদের গুঁড়ো, এটা মেপে দিচ্ছি না, অনেকগুলো যেহেতু আমি আন্দাজ করে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এই খিচুড়িটা এত স্বাদ হয়, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আপনারা বাড়িতে এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা। এইখানে বাটা মশলাটার মধ্যে ছিল জায়ফল, জয়ত্রী, পোস্তাদানা, জিরা, গরম মশলা কিছুটা, সব মিক্স করে আমি একবারে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি আদা রসুন একসাথে পেস্ট করা ছিল সেটা। আমি কিছুই মেপে দিচ্ছি না, আমি আন্দাজ করে করে দিচ্ছি। এখন দিয়ে দিব ডালগুলো। এখানে আছে মুসুরির ডাল আর মুগ ডাল একসাথে মিলানো, আমি একদম ধুয়ে বেছে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। এখানে ডাল নিয়েছি, মসুরির ডাল নিয়েছি 250 গ্রাম, না 250 গ্রামের চেয়ে অনেকটাই বেশি। আর মুগ ডাল নিয়েছি 250 গ্রাম। তো এগুলো সব এখন দিয়ে দিলাম। বুটের ডাল সিদ্ধ করে রেখেছিলাম, বুটের ডাল দিয়ে দিলাম। এখানেও প্রায় 250 গ্রামের বেশি আছে ডাল। এখানে আছে খেসারির ডাল 250 গ্রাম, সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে এখন
একবার মেখে নিব, তারপরে আমি সবজিটা দিয়ে দিচ্ছি। তেলটা আমি একটু কম দিয়েছি, কারণ গরু মাংসের মধ্যে আজকে তেলটা একটু বেশি আছে, এর জন্য আমি তেলটা কম দিয়েছি। আর যদি প্রয়োজন হয় লাস্টে আরেকটু দিয়ে দিব আমি। মনে হচ্ছে তেলটা আরেকটু লাগবে, তো আমি তেলটা আরেকটু দিয়ে দিচ্ছি। এই খাবারটা এতটাই হেলদি, আর খুবই সুস্বাদু। এখন সব সবজিগুলো দিয়ে দিব। এখানে আছে মিষ্টি কুমড়, আলু, গাজর, এই বরবটি, এটা মটরশুঁটি আর টমেটো। আমি এখন সবগুলো অ্যাড করে দেব। সবগুলো একবারে দিয়ে এখন মেখে নিব, ভালো করে মেখে তারপর চালটা দিয়ে দিব। চাল না, চালের আগে দিব মাংসটা, তারপরে চালটা দিব। আমি আগেও বলছি, আগেও বলেছি, এখনও বলছি যে আর কি মাখা যে কোনো জিনিসটা না, রান্না করার যে মাখা তরকারি হোক কিংবা এমনি কোনো জিনিস হোক, মাখা যে কোনো জিনিসের স্বাদই হয় আলাদা। আমার কাছে একটু বেশি লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি শাক। আমি শাকের কথা বলতে ভুলেই গেছিলাম, এই যে একটু পুঁই শাক নিয়ে নিয়েছিলাম। এখন এই পুঁই শাকটা দিয়েও মেখে নিচ্ছি ভালো করে। শাকটা আমি দিয়েছি একটা সুন্দর কালার আসার জন্য, অবশ্য স্বাদও লাগে অবশ্য, কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে, সবুজ সবুজ দেখতে লাগবে, ভালোই লাগবে। এখন আমি মাংসটা দিয়ে দিব। যে মাংসটা সুন্দর করে যে আমি কষায় রেখেছিলাম, কষার মতো সেদ্ধ করে রেখেছিলাম হাফ এর মতো করে, এই যে দেখেন। এখন এই যে মাংসটা একটু ঝুড়া করে দিচ্ছি, যাতে সুন্দর খিচুড়িটার মধ্যে মিক্স হয়ে যায় আর স্বাদটাও ভালো আসে। মাংসটা ঝুড়া করে দিলে একদম স্বাদটা অনেক ভালো আসে। এখন আমি মাংসগুলো নিয়ে নিয়েছি, যে ঝুড়া করে নিচ্ছি মাংসটাকে। মাংসটা ঝুড়া করে দিলে আমার কাছে ভালো লাগে। এখানে মাংস আছে 1 কেজির চেয়ে একটু বেশি, হাড় ছাড়া নিয়েছি। খিচুড়িটা পুরোটা রেডি হয়ে গেলে দেখতে পারবেন কালারটা কত সুন্দর আসে। মাখা অবস্থায় বেশি ভালো লাগে আমার কাছে, কাঁচা তো আর খাওয়া যায় না, না হলে দেখতে খুব ভালো লাগে, রান্নার পরে খেতেও খুব স্বাদ হয়। তো এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন একটা নাড়া দিয়ে চালগুলো দিয়ে দিব। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে চালগুলো দিয়ে দিব। বিশ্বাস করবেন নাকি জানি না, এত সুন্দর একটা গ্রান চলে আসছে আমার নাকে। মশলাগুলো সব মাখা হয়েছে, মাংস টাংস দেওয়া হয়েছে, এখন চালটা দিয়ে দিচ্ছি।
এখানে 1.5 কেজি পরিমাণ চাল আছে, চালটা মেখে নিব। চালটা মেখে এখন পানি দিয়ে আমি বসিয়ে দিব চুলায়। এখন আমাদের মাখা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর মাখবো না, মাখাটা পুরো হয়ে গেছে। দেখুন কত সুন্দর এসেছে লুকটা, অনেক সুন্দর হয়েছে মাখাটা। এখন আলহামদুলিল্লাহ, এখন আমি পানি দিয়ে দিচ্ছি, পুরোটা কড়াই জুড়ে আমি পানি দিব। এখন আমি একদম পাতিলা ভর্তি করে পানি দিব, এই পর্যন্ত পানি দিয়ে চুলায় দিয়ে দিব। এখানে কোনো মেপে পানি দিচ্ছি না, কেননা আমি ভুনা খিচুড়িটা তো রান্না করব না, রান্না করব কন্ধনে খিচুড়িটা, যাতে একটু মাখা মাখা, তারপরে একটু মোটা চালটা দিয়েছি দানা দানা লাগার জন্য, মুখে খাওয়ার সময় যাতে দাঁতের নিচে একটু দানা দানা হলে ভালো লাগে। আমার কাছে পার্সোনালি ভালো লাগে, এখন সবার কাছে কেমন লাগে সেটা তো আমি জানি না। পাতিলা ভর্তি করে পানি দিয়ে দিব, পরে আমি দেখাচ্ছি আপনাদের। খিচুড়িটা মাখা হয়ে গেছে পানি দিয়ে, পরে হাঁড়িটা বসিয়ে দিলাম চুলার উপরে। এখন খিচুড়িটা তৈরি হোক, পরে খিচুড়িটা যখন একবারে হয়ে যাবে তখন আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমাদের গরুর মাংসের খিচুড়ি। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি আমার রান্নার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার রান্না পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।